অত্যাচারী তৃণমূল নেতাদের বাটার মোড়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হবে। বনগাঁ চেম্বার অফ কমার্সের সংবর্ধনা অনুষ্ঠানে এসে একথা বললেন হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। তৃণমূলের আমলে বনগাঁর মানুষ উন্নয়ন দেখেছেন, তবে তা ব্যক্তিগত উন্নয়ন, কারোর দোকান কেড়ে নেওয়া, জমি কেড়ে নেওয়ার মতো উন্নয়ন। আর এখন মানুষ দেখবে সত্যিকারের উন্নয়ন। শনিবার বনগাঁ সাব ডিভিশনাল চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় এমনই আশ্বাসবাণী শোনালেন হাবড়ার বিধায়ক তথা বনগাঁর কাউন্সিলর দেবদাস মণ্ডল। এদিন সংগঠনের পক্ষ থেকে দেবদাস মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন একাধিক সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেন, একসময় বনগাঁর ব্যবসায়ীদের ওপর নানাভাবে অত্যাচার নেমে এসেছে। ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পেতেন না। সেই সময় দেবদাস মণ্ডল একা নির্ভয়ে প্রতিবাদ করেছেন। এখন সময় বদলেছে, সাধারণ মানুষও মুখ খুলতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে দেবদাস মণ্ডলদের মতো নেতাদের সহযোগিতা প্রয়োজন। এদিন মঞ্চে দাঁড়িয়ে দেবদাস মণ্ডল বলেন, সেই সময় ভয় পাইনি, এখন তো ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। সে সময় আমি প্রতিবাদের আগুন জ্বালিয়েছিলাম, এখন মানুষ নির্ভয়ে মুখ খুলছে। অত্যাচারী তৃণমূল নেতাদের কোমরে দড়ি বেঁধে বাটার মোড়ে ঘোরানো হবে, কেউ ছাড় পাবে না। একজনের নামে পুলিশের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। কারো কাছে নথি থাকলে অবশ্যই অভিযোগ দায়ের করুন, বিচার পাবেন। বনগাঁয় এখন থেকে ব্যক্তিগত উন্নয়নের বদলে সাধারণ মানুষের সত্যিকারের উন্নয়ন হবে। যশোহর রোড 4 লেনের হবে। সেদিন আগুন জ্বালিয়েছিল একজনের বিরুদ্ধে, যে শাসক দলের দোদণ্ড প্রতাপ নেতা ছিল, যে চেয়ারকে ব্যবহার করে বনগাঁর মানুষকে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। সেদিন আমি বলেছিলাম এই ব্যবসাদারদের কথা এবং বনগাঁর মানুষের কথা বলেছিলাম। আর গত 29 তারিখে মানুষের যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে তার থেকে তারা মুক্তি পেয়েছে। যে আমারও বিধায়ক অশোক কীর্তনিয়া, যাকে বিপুল ভোটে জয়ী করেছে বনগাঁর মানুষ, তো আমি ওর সাথে কথা বলবো। আমি ব্যবসাদারদেরও বলেছি যে আপনারাও কথা বলুন, যেহেতু এখানকারের বিধায়ক, আমিও কথা বলবো। আমারই ভাইয়ের মতো সে কথা বলে বনগাঁর উন্নয়নের জন্য যা করতে হয় ও আছে, আমি আছি, এবং ব্যবসাদাররা এবং বনগাঁর সাধারণ মানুষ সবাই মিলেমিশেই কাজ হবে এবং উন্নয়ন হবে। যে উন্নয়ন মানুষ চোখে দেখতে পাবে, আগে উন্নয়ন মানুষ চোখে দেখতে পায়নি, চোখে দেখতে পেয়েছে আগে উন্নয়ন। লোকের দোকান কেড়ে নেওয়া, এই যে বাটার মোড়ে যে দোকানটা দেখছেন, লোকের সোনার দোকান কেড়ে নেওয়া, তো এই উন্নয়ন মানুষ দেখেছে। সেটা ব্যক্তিগত উন্নয়ন দেখেছে তৃণমূলের যারা ছিল। আর এখন উন্নয়ন হবে মানুষের উন্নয়ন। বনগাঁ সাব ডিভিশনাল চেম্বার অব কমার্সের সম্পাদক বিনয় সিংহ বলেন, আগে ব্যবসায়ীরা মন খুলে কথা বলতে পারতেন না, এখন পারছেন। ইতিমধ্যেই অনেক কিছুর সমাধান হতে শুরু করেছে। বিধায়কদের কাছে আমাদের অনেক সমস্যার কথা তুলে ধরেছি। আশা করি সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের স্বার্থে সেই সব সমস্যার সমাধান হবে। আজকে যেটা পুনরাবৃত্তি হয়েছে, এটা হওয়ারই কথা। যে অবস্থাটা আগে ছিল ব্যবসায়ীদের, তাদের মনের কথা এখানে প্রকাশ করতে পারেনি, অনেক কিছু ঘটনায় ঘটে গেছে, এবং আজকে তার থেকে মুক্তি, অর্থাৎ আমরা মন খুলে এখন কথা বলতে পারছি, এবং যেই জিনিসগুলোর কিছু প্রতিকার এর মধ্যেই হয়ে গেছে। সেজন্যে বর্তমান বিধায়ক, কাউন্সিলর এবং সরকারকে ধন্যবাদ। সোমনাথ মজুমদারের সাথে সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।